নমস্কার, আমি সুস্মিতা। আবার কতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তোমরা যদি তড়কা করার আগে ডালটা ভিজিয়ে রাখতে ভুলে যাও, তাহলে ঘন্টা ২ এর মতো যদি গরম জলে ভিজিয়ে রেখে দাও, তাহলে ডালটা নরম হয়ে যাবে আর তড়কা করতে কোনো অসুবিধা হবে না। খুব সহজেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। দুধ সবসময় আমি স্টিলের বাটিতেই জাল দিই। তো এই কড়াতেই আমি অনেকটা রসমালাই বানিয়েছিলাম। আর এখন কড়াইয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ। দুধের বাটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে স্কচ ব্রাইট দিয়ে ভেজে নিলেই দুধের দাগ কিন্তু সহজেই উঠে যায়। চলে আসছি পরের টিপসে। রান্নাঘরে আমাদের ছোটোখাটো জিনিস রাখতে আমরা র্যাক ইউজ করি। তো পয়সা দিয়ে র্যাক না কিনেও এইভাবে দেখো, আমি এটা কাগজের একটা বোর্ড ছিল, তাকে একটু আর্ট পেপার দিয়ে মুড়ে নিয়েছি আমি, ওয়ালপেপার দিয়ে। আর তার মধ্যে আমি ইনসার্ট করে দিয়েছি শুলেস, মানে পুরনো জুতোর যে ফিতেগুলো হয় সেটাকে ইনসার্ট করে এইভাবে একটা হুকের মধ্যে ঝুলিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সুন্দর একটা র্যাক তৈরি হয়েছে। খুব ভারী জিনিস এতে রাখা যাবে না, তবে হালকা ফুলকা জিনিসপত্র কিন্তু এতে সহজেই রাখা যাবে। ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।